পিআর সহ ৫ দফা দাবিতে চতুর্থ দফায় ৩ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত সহ ৮টি দল। ২০ অক্টোবর রাজধানী, ২৫ অক্টোবর বিভাগীয় শহর এবং ২৭ অক্টোবর জেলা উপজেলায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে তারা। তবে তাদের এই কর্মসূচিকে পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই সনদ স্বাক্ষরের পর বাস্তবায়নের আদেশ জারি ও নির্বাচনের আগে গণভোটের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে জামাতসহ ৮টি রাজনৈতিক দলের সংবাদ সম্মেলন। এতে পিআর সহ ৫ দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন নেতারা। ২৭ অক্টোবরের মধ্যে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। ২০ অক্টোবর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল, ২৫ অক্টোবর সকল বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল, ২৭ অক্টোবর সকল জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। আগামী ২৭ অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, জুলাই সনদে ঐক্যমতে পৌঁছানোর বিষয়গুলো উল্লেখ থাকলেও কার্যকরের নির্দেশনা নেই। আহ্বান জানান, বিমানবন্দর সহ সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা তা খতিয়ে দেখার। প্রশাসনকে, ঐক্যমত্য কমিশনকে আমরা মেসেজ দিতে চাই যে আমাদের এই দাবি ন্যায্য, এটা আপনাদের মানতে হবে। একটা হচ্ছে আদেশ দ্রুত জারি করুন, গণভোটের ব্যবস্থা করুন নভেম্বরে। বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের খবর পাচ্ছি আমরা, এটাতে আমরা সকল দল উদ্বিগ্ন। এটার অবিলম্বে তদন্ত করে এর পেছনে উদ্দেশ্যমূলক কোনো নাশকতা, দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত আছে কিনা সরকারকে অবিলম্বে এটা খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এদিকে ফেসবুক পোস্টে পিআর পদ্ধতিতে ভোটের দাবির সমালোচনা করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মন্তব্য করেন, জামাতের তথাকথিত পিআর আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে লাইনচ্যুত করতেই ইচ্ছাকৃতভাবে যার নকশা করা হয়েছে। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।